সৃষ্ট, শিক্ষা কি অপসারণ করা প্রয়োজন? আজ আমরা এটা জানার চেষ্টা করব। এই পৃথিবীর সমস্ত মনুষ্য সৃষ্টি জিনিসই সরিয়ে ফেলা উচিত, কারণ এসবই মানুষের নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৈরি। কিন্তু ঈশ্বরের তৈরি জিনিস অর্থাৎ প্রকৃতি বা মহাকাশের তৈরি জিনিস সরিয়ে ফেললে কি হবে? কেউ বাঁচতে পারবে না। প্রকৃতি এত বড় গ্রন্থ যে কেউ কল্পনা করতে পারবে না, যার মধ্যে অগণিত সূর্য, চন্দ্র, তারা ও নক্ষত্র রয়েছে। এক জীবনে সেসব পড়া সম্ভব নয়। প্রকৃতি কি কোনো বিজ্ঞানীর দ্বারা সৃষ্টি হয়েছে? বিজ্ঞানীরা শুধুমাত্র কাঁচা মাল থেকে জিনিস তৈরি করে এবং নির্মাণ করতে পারে। কিন্তু এই কাঁচা মাল কোথা থেকে আসে তা একবার ভেবে দেখুন। সে সবই প্রকৃতি থেকে আসে। তাই প্রকৃতি হলো পরম এবং সর্বশ্রেষ্ঠ। এমনকি একটি নবজাতক শিশুরও এই জ্ঞান আছে যে নিমের রস পান করা উচিত নাকি মধু পান করা উচিত। সেই সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি তার আছে। একটি নবজাতক শিশুর যখন এত কিছু বোঝার শক্তি আছে, তাহলে আজ কেন আমি এবং আপনি বুঝতে পারছি না কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ভালো নয়? এমনকি একটি শিশু তার বিবেক যা বলে তা শুনতে ও বুঝতে পারে। তাহলে আপনি আমি কেন আমাদের মধ্যে যে জ্ঞান বিবেক রয়েছে তার কথা শুনি না? তার কথা কেন বুঝতে পারি না? আজ পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, যারা সবাই বিভিন্ন ধর্মের লোক। কিন্তু তাদের সন্তানরা যখন জন্ম নেয় তখন তারা সবাই একই শব্দ করে জন্ম নেয়, অর্থাৎ কাঁদতে কাঁদতে জন্ম নেয়। নিজের ধর্মের কথা বলে কেউ জন্ম নেয় না। আমরা সবাই প্রকৃতির ধর্ম নিয়ে জন্মেছি। আমাদের দেহ একটি বেদগ্রন্থ। এই মহাকাশে, মহাজগতে যা কিছু আছে তা আমাদের মধ্যেও আছে। আমরা সকলেই মহাবিশ্বের উৎস এবং প্রকৃতির উৎস, রামনারায়ণ রাম নামের উৎস। এসবই আমাদের ধর্ম। তাহলে আজ মানব সৃষ্ট ধর্মের কি প্রয়োজন হলো? সে প্রকৃতির ধর্ম নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, যে প্রকৃতি আমাদেরকে লালন পালন করে। সেই ধর্মকে আমরা কেন ভুলে যাচ্ছি? আজ আমরা সবাই পথভ্রষ্ট হয়ে গেছি। কোথা থেকে এলাম, কোথায় যেতে হবে, জীবনে কি করতে হবে, জীবনের উদ্দেশ্য কি, এই সব কিছু হারিয়ে গেছে কোথাও না কোথাও। আজ আমরা নিজেদের ওপর আলোকপাত করতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা জীবনে কি করতে চাই। আমরা শুধু মানসিক চাপ এবং সমস্যায় জর্জরিত। এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন আমাদেরকে সাহায্য করে। যখন আমরা ধ্যান করি তখন আমাদের মধ্যে শব্দ শক্তি তৈরি হয়। এটি বিবেক, যা আমাদেরকে কোনটি ঠিক এবং কোনটি ভুল তা বলে দেয়। ধ্যানের মাধ্যমে আমরা নতুন শক্তি, ক্ষমতা, বুদ্ধিমত্তা, শিক্ষা, জ্ঞান সবকিছুই পাই।
যা আমাদের মানসিক চাপ মুক্ত জীবন দেয়। এটি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এই শক্তি দিয়ে আমরা আমাদের জীবনের লক্ষ্য দেখতে সক্ষম হই, কারণ এখন আমরা আমাদের বিবেকের কথা শুনতে ও মানতে শুরু করি। পৃথিবীতে বিভিন্ন দেশে যে আইন রয়েছে, কেউ জেলে যাচ্ছে, কারোকে ফাঁসি দেওয়া হচ্ছে, এসব কি উপর থেকে আইন হিসাবে এসেছে? না, এসবই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে। আজ মানুষ তার ভেতরের কণ্ঠস্বর শুনতে সক্ষম নয়। সেই জন্য আমরা বলেছি যে ধ্যান করা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধ্যানের দ্বারা যে শব্দ উৎপন্ন হয়, সেই একই শব্দ বা ধ্বনি যা জীবনের মান দর্শন করায়। আজ প্রত্যেক ব্যক্তির রাম নারায়ণ রাম জপ করা দরকার। এই বীজ মন্ত্রের সাথে সবাইকে নিযুক্ত হতে হবে। এর হাতে নিজেকে সমর্পণ করতে হবে। এই বীজ মন্ত্রের মধ্যেই সব কিছু রয়েছে। এটি নিজেই সম্পূর্ণ, এবং যদি আপনি জীবনকে উন্নত করতে চান, তাহলে অবিলম্বে এই বীজ মন্ত্রের সাথে যুক্ত হয়ে যান। নিজের এবং সমাজের মঙ্গল করুন। রাম নারায়ণ রাম।